নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজকের রান্না নিরামিষ পোলাও। চলুন তাহলে এই রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন। প্রথমে আমি একটি কড়া বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি 1.5 কেজি চালের জন্যে 3 মগ মতো জল দিয়ে দেবো। জলটা একটু বেশি হলেও কিন্তু কোনো সমস্যা হবে না। এখন চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে। পোলাওয়ের চালটাকে দিয়ে দেবো। আমি 1.5 কেজি চাল দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু তেল। এতে কিন্তু রাইসটা ঝরঝরে হবে। এখন নেড়ে চেড়ে আমি রাইসটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার রাইসটা কিন্তু রান্না হয়ে গেছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু শক্ত নামাতে হবে, সামান্য একটু শক্ত থাকতে হবে। রাইসটা আমার প্রায় 50%-এর বেশি কিন্তু হয়ে গেছে। এখন রাইসটাকে নামিয়ে নেব। ওই কড়াইটি আবার বসিয়ে নিয়েছি। দিয়ে দেবো তেল। এখন পনিরগুলোকে আমি ভেজে নেব। পনিরটাকে আমি সুন্দর করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন পনিরটাকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটাকেও একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে দেবো একটু গোটা জিরে। এই ফোড়নটাকে একটু নেড়ে ছেড়ে নেব। দিয়ে দেবো 2টো তেজপাতা। দিয়ে দেবো বারিক কেটে রাখা আদার কুচি। আদাটাকে দিয়েও একটু ভেজে নিয়েছি আমি। এখন দিয়ে দেবো বাদাম, দিয়ে দেবো কাজু বাদাম, দিয়ে দেবো কিশমিশ। সব ড্রাই ফ্রুটগুলোকে আমি একটু ভেজে নেব। ড্রাই ফ্রুটটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো গাজর কুচি, ক্যাপসিকাম কুচি। আমি সব ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দেবো বিনস, দেবো কড়াইশুঁটি। সব কিছুকে দিয়ে আমি একটু ভেজে রান্না করে নেব। আমি কিছুক্ষণ সব সবজিকে কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে আমি সবজিটা যতক্ষণ নরম না হয়ে যাচ্ছে আমি রান্না করে নেব। সবজিটা রান্না হয়ে গেছে। এখন আমি পনিরটাকে দিয়ে দেবো। ভেজে রাখা পনির দিয়েও আমি একটু রান্না করে নেব। খুব বেশি ঘোটাঘুটির কোনো প্রয়োজন নেই। হালকা হাতে আমি নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখন রাইসটাকে ওপর থেকে দিয়ে দেবো। অল্প অল্প রাইস দিয়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। একটু চিনি দিয়ে দেবো নামানোর আগে। দিয়ে দেবো 1 চামচ ঘি। আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আমি আরও 1 মিনিট রান্না করে পোলাওটাকে নামিয়ে নেব। আমি রান্না করে নিয়েছি 1-2 মিনিট। এখন আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। দেখুন কতটা ঝুরঝুরা। এখন পোলাওটাকে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার পোলাওটি কিন্তু হয়ে গেছে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।